ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। বলেছিলাম কোথাও বেড়াতে যাচ্ছি, সেটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাকে মিউট করে দিয়েছি কপিরাইটসের জন্য। এটা ছিল আমাদের গুয়াহাটির ব্রহ্মপুত্র রিভারের একদম পাড়ে, যেটা ব্রহ্মপুত্রের চর। এই ঠান্ডার দিনে যখন জল কম থাকে তখন এরকম চরের মধ্যে এবার ফার্স্ট টাইম হয়েছে ব্রহ্মপুত্র কার্নিভাল। ভীষণই একটা শান্তির জায়গা, এটাও খুব ভালো লেগেছে। বালুর উপর এরকম একটা ক্রিয়েশন, খুব সাধারণ সাধারণ জিনিস ছিল ঠিকই, কিন্তু এখানে গিয়ে খুবই ভালো লেগেছে। এত বড় খোলা জায়গায় আমরা হাঁটার সুযোগটা খুব কমই পাই, তার মধ্যে যদি একটু গান বাজনা থাকে, লাইটিং থাকে, খাবার দাবারও আছে, আইসক্রিম আছে, মনোরঞ্জনের অনেক কিছু ছিল, ফটো শুটিংও করা যাবে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, কিন্তু ঠান্ডা ছিল বেশ ভালোই সেদিন, কিন্তু তথাপি বালুর থেকে যে একটা গরম ভাব আসছিল পরিবেশটাকে খুবই মনোরম করে রেখেছিল। তো এখানে ভীষণই ভিড় ছিল সেসব সেসব দিনে, মানে এখন দেখা যাচ্ছে এখানে কুয়াশা আছে, কিন্তু সেটা ছিল আমাদের মকর সংক্রান্তির দিন। তো সেদিন মানুষের ছুটি ছিল, সেই জন্য সেখানে অনেক ভিড় ছিল। আর খুব ভালো লেগেছে গিয়ে, খুবই সুন্দর একটা পরিবেশ। আর এরকম ব্রহ্মপুত্রের ওপর, চরের ওপর হাঁটা, বালির ওপর হাঁটা স্পেশালি খুব মজা লাগছিল দেখতে, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। তো সবাই আমার সঙ্গে থাকো, আরও নতুন কিছু নিয়ে আসবো। আর এখানে অনেক ধরনের এই ধরনের খাবারগুলো ছিল। এই খাবারগুলো যদিও আমরা খাইনি, সব কিছু তো আর সব শেষ বেলায় খাওয়া যায় না। আর এই আইসক্রিমেরটা সবাই এটা দেখেছো অনেকেই, হয়তো মজা লাগছিল, তো বাচ্চাদের সাথে একটু বেশি ওরা করে, তা আমিও একটু এটার মজা নিয়েছিলাম। তো আমার সাথে একটু, যেহেতু আমি বয়স্ক সেই জন্য আমার সাথে করেনি, বাচ্চাটার সাথে অনেক কিছু করে চোখে কাগজও খাইয়ে দিচ্ছে। তো এই ধরনের জিনিসটা দেখতে খুব মজা লাগে, এই মজাটা দেখার জন্য গেছিলাম। আইসক্রিমটা খুবই সাধারণ ছিল, তথাপি এই মজাটা দেখার জন্য আমিও গেছি এখন। কিন্তু আমার সাথে একটু কম করেছে, আমি একটু প্রথমে দূরে দাঁড়িয়েছিলাম, আমাকে বলেছে একটু সামনে আসার জন্য, কারণ দূরের থেকে ওর একটু প্রবলেম হচ্ছিল। আর আমাদের সঙ্গে একটু কম করেছে কারণ ওরা বাচ্চাদেরকে পেলে নাচিয়ে মারে এই জিনিসটাতে, ভীষণ মজা লাগে বাচ্চাদের সাথে যে লাগালাগি করে। আর বাচ্চারা স্বভাবতই আইসক্রিম খেতে সবাই খুব ভালোবাসে, খাবার অপেক্ষায় থাকে আর এরকম করে নাচাতে থাকে ওদেরকে। তো সবাই দেখো কি সুন্দর সাধারণ সাধারণ জিনিস দিয়ে আকাশটাকে সাজিয়েছে। এটার নিচে দাঁড়িয়ে না খুব ভালো লাগছিল। খুব সাধারণ জিনিস, কিন্তু খুব সুন্দর একটা অন্যরকম ফিলিংস আসছিল। আর এখানে ফটোশ্যুটের জন্য অনেক ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর একটা ফটো ফ্রেম করার জন্য জায়গা আছে। অনেক ভিড়, দেখাতে বলেইছিলাম, তো দেখতেই পাচ্ছ সবাই। তো ভালো লেগেছিল, তাই জন্য আমি এটাকে শেয়ার করলাম। আর সাথে সাথে সব জায়গায় ডাস্টবিনের ব্যবস্থাও ছিল। তো আমার ভঞ্জির সাথে আমি একটু এই সময় একটু গল্প টল্প করে নিলাম। তো বেশ ভালোভাবে আমরা বেড়ানোর পর আমরা তারপর বাড়ি চলে এসেছি। তো কয়েকটা ফটোশ্যুট করলাম, ছোট ছোট ক্লিপিংস নিলাম, নিয়ে আমরা চলে আসলাম। তো এখানে একটা এই বেলুনটা ছিল, এটা তখনও যদিও চালানো হচ্ছিল না। আর ওইদিকে রোপওয়ে একটা আছে, রোপওয়েটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। রোপওয়ের মধ্যে দিয়ে মানুষ ওই পার থেকে ওই পারে যাচ্ছে, যদিও রাত্রিবেলা। এইখান দিয়ে রোপওয়েতে একটা মানুষ স্টার্ট দিচ্ছে, এই যে দেখুন একটা মানুষ যাচ্ছে, দেখতেই ভয় লাগে রাত্রিবেলা এই পার থেকে ওই পার। যদিও জলের ওপর দিয়ে নয়, স্থলেই ছিল। এই যেখানটায় আইসক্রিমের স্টলটা ছিল তার পাশেই এটা নামার জায়গাটা ছিল, কিন্তু আমার সাহস নেই ওটাতে যাওয়ার। এটা সাংঘাতিক ভয়াবহ লাগছিল আমাকে আমার দেখতে। এই জিনিসটা খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল একটা খুব সুন্দর আকাশের নিচে একটা ফুলের ছাদ, বালুর উপর হাঁটতে না দারুণ লাগছিল। একটু আমরা দুইজন একটু ফটো টটো শ্যুট করে নিলাম। শ্যুট করে তো ডাস্টবিনের এখানে ব্যবস্থাটা খুব সুন্দর করেছিল, ন্যাচারাল জিনিস দিয়েই কিন্তু পরিবেশটাকে ভালো রাখার জন্য। তো আমরা এখন কার্নিভালে এসেছি, আমাদের এখন আমি এখানে সবটুকু কথাই মিউট করে দিয়েছি। এটা হচ্ছে পটাটো ফ্রাই, এটা খেতেই আমরা যাচ্ছিলাম। তো এটার বানানোটা একটু অন্যরকম করে বানাচ্ছে ওরা। তো এটা আমাদের খাওয়া হয়নি, কারণ এখানে লম্বা লাইন ছিল। জাস্ট ভিডিওটাই করা হলো, গেছিলাম খেতেই, কিন্তু খাওয়া হলো না, কারণ এদের সময় এত বেশি লাগছিল, ওরা আগের থেকে রেডি ছিল না, সেই জন্য অনেক লম্বা লাইন দাঁড়ানো সম্ভব ছিল না, চলে এসেছি, কারণ ধৈর্য কুলাচ্ছিল না। তারপরে আমরা এসে অন্য কিছু খেয়েছিলাম। তো সবাই এখানে যারা যারা যাওনি এখনও প্লিজ যাও, গুয়াহাটিতে যারা আছো একবার পারলে চলে যাও এখানে, কারণ দেখে ভালো লাগবে। খুব সাংঘাতিক কিছু নেই,
কিন্তু ভালো লাগার মতো একটা জায়গা, খুব শান্তি লাগছিল গিয়ে। এখানেও খুব সুন্দর একটা মানে প্রাকৃতিক খোলামেলা পরিবেশ, যেটা আমরা আজকাল সচরাচর পাই না, সেই ধরনের একটা পরিবেশের মধ্যে আমরা গেছিলাম। চ্যানেল থেকে বলছি একবার যাও, দেখে আসো। তো চ্যানেলটার পাশে থাকো, সবাই আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আমি ইরেগুলার একজন ক্রিয়েটার, আমার পক্ষে সময় বের করাটা খুবই অসম্ভব হয়ে যায়, আমি পারি না একদম সময় ম্যানেজ করতে। এই ভিডিওগুলো করেছি আজকের থেকে 15 দিন আগে, এখনও আজকে আমি আপলোড করছি। আজকে 29 তারিখ জানুয়ারির, আজকে আমি অসুস্থ, বাড়িতে আছি, তাই বসে বসে এগুলোকে এখন এডিট করছি। তো আমি এরকমই ইরেগুলার একজন ক্রিয়েটার। তো একটু আমার সাথে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব না করলে না আমার মনটা আরও ভেঙে যায়, তখন ভিডিও বানানোর ইচ্ছাটা একদমই কমে যায়। তো প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তবে আমি একটু ভিডিও বানাতে পারবো, আমার উৎসাহটা আসবে। একটা একটা সাবস্ক্রাইবার বাড়লে না আমার মনের মধ্যে খুব আনন্দ লাগে। তো প্লিজ, আর যারা গুয়াহাটিতে আছো একবার দেখে এসো, যারা এখনও যাওনি, মার্চ অবধি থাকবে। তো কিছু কিছু ছোটো ছোটো ফটো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের ফ্যামিলি ফটো পিক্স। তো সবাই ভালো থাকো। আমার মাইফ্লাই চ্যানেল থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাই ভালোভাবে থাকো, আমার চ্যানেলটাকে দেখো, অন্য চ্যানেলকেও দেখো, সবাইকে সাপোর্ট করো, আর সবাই ভালো থাকো, সেটাই হচ্ছে আমার আর সবার কাছে আপিল। তো এরকম একটু একটু মুহূর্ত, যারা খুব ব্যস্ত জীবনে আমরা একটু যদি বেঁচে আসি, বহু দিন পর আমরা এরকম একটু ঘুরতে গেছিলাম, তো খুবই ভালো লেগেছে। তো সবাই এভাবে অল্প ঘুরতেও যাবে, প্লাস আমাদের মতো যারা ব্যস্ত মানুষ তাদের এরকম একটু রিফ্রেশিংয়ের খুব প্রয়োজন, নাইলে কিন্তু মানসিক অবসাদ এসে যায়। এইটাকে ভাগানোর জন্য আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবে ফ্রম মাই ফ্লাই। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো যারা দেখছো আমাকে। এখন আমাদের অত সবসময় সেজেগুজে আসা সম্ভব না। বাই বাই।